बाएं दाएं खड़े हैं, देखिए ये भगवान जगन्नाथ स्वयं आपको दर्शन देने के लिए आए हैं। अभी हमारी ये रथ यात्रा बहुत ही जल्द एक्साइड मोड जवाहरलाल नेहरू रोड होती हुई पार्क स्ट्रीट मेट्रो स्टेशन के अपोजिट टीएआई ग्राउंड में पहुंचेगी। শুভ রথযাত্রা উপলক্ষে আজকের আমাদের ভিডিও। এই ভিডিওটা আমরা দেখাবো যে কলকাতার যে রথযাত্রা হয় সেই রথযাত্রার কোথায় আপনারা মেলা বসেছে বা কোথায় কিভাবে রথ যাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। কিভাবে মেলায় যাবেন, মেলায় কি কি দেখবেন, এই সমস্ত কিছু আমরা আজকে আপনাদের দেখাবো। তবে চলুন বন্ধুরা আর একটু দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, আর সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। 53তম কলকাতার রথ উৎসব যা পালিত হচ্ছে পার্ক স্ট্রিটে, আপনারা মোটামুটি মেলাটা ঘুরতে পারবেন এক সপ্তাহ, অর্থাৎ 7 থেকে 15 তারিখ পর্যন্ত রয়েছে উল্টো রথ পর্যন্ত, অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত। বিকেল থেকে সন্ধে হয়ে গেল, এখন প্রায় 7টা বাজে। এখনও পর্যন্ত মেলায় মানে এই যে পেছনে মন্দিরটা আছে এইখানে প্রভু শ্রী জগন্নাথ থাকবেন, এক সপ্তাহ ধরে দর্শন দেবেন তিনি, তো আপনারা আসতেই পারেন। আর আমরা 7টা বেজে গেল, এখনও পর্যন্ত রথ আসেনি, তো আমরা দেখি মিন্টো পার্কের দিকে গিয়ে দেখব যে রথটা কোথায় আছে এক্স্যাক্টলি, তারপর আপনাদের দেখাচ্ছি পুরোটা। এত লোক সমাগম দেখে বোঝা যাচ্ছে যে রথ আসছে। আমরা পার্ক স্ট্রিট থেকে এখন মিন্টো পার্কের দিকে চলে এসেছি, তো পেছনেই আসছে রথ। মিন্টো পার্কের ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেবের রথ বেরিয়েছে, আর সুভদ্রা বলরামের রথ কোথায় আছে সেটাও আমরা আপনাদের দেখাবো। প্রভু শ্রী জগন্নাথের রথের পেছন পেছন আমরাও হাজার হাজার ভক্তের সাথে সাথে হাঁটতে শুরু করলাম। জগন্নাথ প্রভুর রথটা এখন এক্সাইড মোড় থেকে সোজা পার্ক স্ট্রিটের দিকে চলেছে, আর ঠিক তার বিপরীত দিকে মানে হাজরার দিক থেকে ভবানীপুর হয়ে শোভাযাত্রা সহকারে বলরাম আর সুভদ্রার রথ এগিয়ে চলেছে এক্সাইডের দিকে। বলরাম ও সুভদ্রার রথ আপনারা দেখছেন ঠিক আশুতোষ কলেজের সামনে থেকে। আগামী এক সপ্তাহ ধরে পার্ক স্ট্রিটের মেলা প্রাঙ্গণে কি হবে চলুন শুনে নেওয়া যাক। हजारों हजारों लाखों लाखों लोगों को बिना मूल्य खिचड़ी प्रसादम वितरित होगा। सांस्कृतिक मंच पर आप हमारे इस्कॉन के भक्तों द्वारा विभिन्न प्रोग्राम देख पाएंगे, जैसे नृत्य, संगीत, भजन। এখন আপনারা दर्शन করছেন বলরাম প্রভুর রথ। सब लोग रस्सी की डोरी को सीधा रख करके धीरे धीरे, कोई धक्का मुक्की नहीं करेगा, प्लीज धीरे धीरे भगवान की डोरी को बांध करके শান্ত ভাবে ডান দিকে রোড লাল লাল লাল, খুব জানেন তো লাল মানে থামতে হবে, লাল মানেই দাঁড়াতে হবে, হ্যাঁ লাল মানেই ভাবতে হবে, একটুখানি দাঁড়িয়ে যান। রথের ডান দিকের দড়িটা সোজা করুন, ডান দিকের দড়িটা সুন্দর করে সোজা, বাহ একদম পুরো দড়িটাকে সোজা করে দিন সুন্দর করে, আমরা সুন্দরভাবে। এবার সবুজ মানে টানুন, সবুজ দেখে অবুঝ হবেন না, টেনে নিয়ে চলুন আর মুখে বলুন জয় জগন্নাথ। সুভদ্রা রানীর রথ দেখার পাশাপাশি আমাদের 3 নম্বর রথটা দেখা কমপ্লিট। এখন আমরা কিভাবে মেলায় যাব সেটা একবার দেখে নিই। পার্ক স্ট্রিটের গেট নম্বর 2 দিয়ে বেরিয়ে ঠিক এই রাস্তাটা ধরে সোজা চলুন। এই রাস্তা ধরে সোজা হাঁটলে আপনার বাঁদিকে পড়বে পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি, পাশ দিয়ে এই ফুটপাথ দিয়ে চলুন।
এই রাস্তাটা দিয়ে বা এই ফুটপাথটা দিয়ে যাওয়ার একটাই সুবিধে, সেটা হচ্ছে যদি আপনি মেট্রো 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে পাশের ফুটপাথ ধরে যান, তবে আপনাকে কিন্তু কোনো রাস্তা ক্রস করতে হচ্ছে না, ফলে এইটা কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক। রথের মেলা মানেই পাঁপড়, আপনারা দেখতে পাচ্ছেন পাঁপড় সেঁকছে। আর এবার লাইটিং দেখে আপনারা বুঝতে পারছেন একেবারে আমরা মেলার দোরগোড়ায়। মেট্রো স্টেশন থেকে মিনিট 2-3 হাঁটা পথ, আর হেঁটেই আপনি এই সুন্দর একটি তোরণদ্বার দেখতে পাবেন, যেটা কন্টেম্পোরারি করেছে। চলুন তবে আমরা এবার সবাই মেলার ভেতরে যাই। এই যে মেন গেটের ঠিক পাশ দিয়ে একটুখানি এগোলেই আপনার বাঁ হাতে পড়বে মহাপ্রসাদ কেন্দ্র। এই মহাপ্রসাদ কেন্দ্রে কি পাওয়া যায়, চলুন এখান থেকে শুরু করা যাক জার্নিটা। এই মহাপ্রসাদ কেন্দ্রে খিচুড়ি, খাজা, লাড্ডু, হালুয়া পাওয়া যাচ্ছে। এগুলোর প্রত্যেকটির দাম আছে, আপনারা দাম দেখে কিনে নিতে পারেন। আরেকটি স্টল আছে, এখানে অনেক ভ্যারাইটিস খাবার পাওয়া যাচ্ছে হয়তো। চলুন দেখে আসি। এদিকে গো সেবা, দেখা যাক গো সেবার ভেতরে গিয়ে। এখানে গোমাতা সেবার জন্য আপনি বিভিন্ন টাকা বা ডোনেশন ব্যয় করতে পারেন। যেমন ধরুন গো আহার সেবা, কিংবা ধরুন অ্যাডপ্ট করতে পারেন, অথবা গো চিকিৎসার জন্য বিভিন্ন অর্থ অনুদান হিসেবে দিতে পারেন। গো কেন্দ্র থেকে সোজা একটু হাঁটতেই আপনি পুরো উন্মুক্ত মেলা প্রাঙ্গণ দেখতে পাবেন। আর এই ঠিক ডান দিকের যে রাস্তাটা দেখছেন, এইটা দিয়ে একটু এগোলেই আপনি মূল মন্দিরের কাছে পৌঁছে যাবেন। শুভ রথযাত্রার দিন মেলার প্রথম দিন, কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য সবকিছু কিন্তু ভালোভাবে তৈরি করা যায়নি। এখন দেখছেন তুলাদান, অর্থাৎ আপনি নিজের ওজনের সমান কিছু ডোনেশন এখানে দিতে পারেন। মন্দিরের মধ্যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন পর্দা দিয়ে ঘেরা জায়গাটা, ওখানেই থাকবে দেবী সুভদ্রা, জগন্নাথ এবং বলরাম। চলুন একবার সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে আনি। যদিও এখনো রথের থেকে 3 দেবদেবী এখানে বিরাজ করেননি, কিন্তু আপনি যখন মেলা প্রাঙ্গণে আসবেন তখন আপনাকে অবশ্যই 3 দেবদেবীর দর্শন দেবেন। তবে বন্ধুরা, আপনারা কবে আসছেন আগামী 1 সপ্তাহের মধ্যে মেলা দর্শন করতে? মেলা যখন দর্শন করতে আসবেন বিকেল 4টে থেকে রাত্রি 9টার মধ্যে কিন্তু এই মেলা চলবে, তাই সেই টাইমের মধ্যেই আসবেন। আজকে যেহেতু মেলার প্রথম দিন, তাই একেবারেই সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। যখন আপনি আসবেন তখন কিন্তু অনেকটাই গোছানো অবস্থায় দেখতে পারবেন। সন্ধে পুরোপুরো নামিনি, কিন্তু এখন এই বিস্তীর্ণ লাইন, এই লাইনে দাঁড়িয়ে লোকে প্রসাদ নিচ্ছে। এটা হলো সাংস্কৃতিক মঞ্চ, এখানে 7 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে। এখন আপনি দেখছেন মেলা প্রাঙ্গণের সন্ধ্যাবেলাকার দৃশ্য। আগেই বলা হয়েছে রাত্রি 9টা পর্যন্ত মেলাটা ওপেন থাকবে, তো আপনি চাইলে অফিস ফেরতও মেলা দেখে বাড়ি ফিরতে পারেন। চলুন শেষ পর্বে গিয়ে মেলা প্রাঙ্গণে একটি স্টল ঘুরিয়ে দেখায়। এখানে কি কি পাওয়া যায় একটু দেখে নিন। স্টল ঘুরতে ঘুরতে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে লাইক করুন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন ভিডিও আরও দেখতে। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।